21 অ্যাপোরিজম নং 21 সাবজেক্ট হচ্ছে প্যাথোজেনেটিক সিমটমস কিউরেটিভ ইন মেডিসিন। প্যাথোজেনেটিক সিমটমস রোগজনক লক্ষণ, কিউরেটিভ ইন মেডিসিন মেডিসিনের আরোগ্যকারী শক্তি। প্যাথোজেনেটিক সিমটমস কিউরেটিভ ইন মেডিসিন বলতে বোঝানো হয়েছে যে একজন সুস্থ ব্যক্তির দেহে মেডিসিনের যেই রোগ লক্ষণ সৃষ্টি করার সামর্থ্য সেটাই মেডিসিনের আরোগ্যকারী শক্তি হিসাবে ধরা হয়ে থাকে। সামারিতে আসি। নাও ইট ইজ আনডিবেটেবল দ্যাট দ্য কিউরেটিভ প্রিন্সিপাল ইন মেডিসিনস ইজ নট ইটসেলফ পারসেপ্টেবল। নাও ইট ইজ আনডিবেটেবল, বর্তমানে এই কথাটি অনস্বীকার্য। দ্যাট দ্য কিউরেটিভ প্রিন্সিপাল ইন মেডিসিন, মেডিসিনের আরোগ্যকারী শক্তি, ইজ নট ইটসেলফ পারসেপ্টেবল, নিজ থেকে উপলব্ধ হয় না। এখানে মূলত বলা হয়েছে যে এই কথা অনস্বীকার্য যে ওষুধের ভিতরের যেই রোগ আরোগ্যকারী শক্তি সেটা নিজ থেকে উপলব্ধ হয় না বা নিজ থেকে প্রকাশিত হয় না। আফটার পিওর এক্সপেরিমেন্টস উইথ মেডিসিনস প্রুভার দ্যাট দে হ্যাভ অনলি দ্য পাওয়ার অফ অল্টারিং স্টেট অফ হেলথ of a human body with appearing various definite morbid symptoms. After few experiments, যথার্থ পর্যবেক্ষণের পরে with medicines proves that ওষুধের দ্বারাই প্রমাণিত হয় যে they have only the power, তাদের শুধুমাত্র সামর্থ্য আছে of altering state of health, শুধুমাত্র স্বাস্থ্যের পরিবর্তন করার of a human body, একজন ব্যক্তির বা একটি মানব দেহের উইথ এপিয়ারিং ভেরিয়াস ডেফিনিট মরবিড সিমটমস, বেশ কিছু সুনির্দিষ্ট অসুস্থকর লক্ষণ প্রকাশের মাধ্যমে। এখানে বলা হয়েছে যে মেডিসিনের বিশুদ্ধ পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে তাদের শুধুমাত্র প্রকৃতিগতভাবে সামর্থ্য আছে মানব দেহের স্বাস্থ্যগত অবস্থার স্পষ্ট পরিবর্তন ঘটানোর, বিশেষ করে সুস্থ ব্যক্তির স্বাস্থ্যগত অবস্থার এবং তার দেহে নানা রকম সুনির্দিষ্ট রোগ লক্ষণ প্রকাশ ঘটানোর। বাই দিস অ্যাবনর্মাল সিমটমস ক্রিয়েটিং পাওয়ার মেডিসিনস ক্যান কিউর এ পারসন। বাই দিস অ্যাবনর্মাল সিমটমস ক্রিয়েটিং পাওয়ার, এই সকল অস্বাভাবিক লক্ষণ সৃষ্টি করার সামর্থ্যের মাধ্যমে মেডিসিনস ক্যান কিউর এ পারসন, মেডিসিনের দ্বারা একজন ব্যক্তি আরোগ্য লাভ করে। বলা হচ্ছে যে এই সকল অস্বাভাবিক রোগ লক্ষণ সৃষ্টি করার সামর্থ্যের মাধ্যমে মেডিসিনের দ্বারা একজন ব্যক্তি আরোগ্য লাভ করতে পারে। সো এভরি মেডিসিন হ্যাভ এ কিউরেটিভ পাওয়ার টু অল্টার এ স্টেট অফ হেলথ। সো এভরি মেডিসিন, সুতরাং প্রত্যেকটি ওষুধের হ্যাভ এ কিউরেটিভ পাওয়ার, একটা আরোগ্য করার সামর্থ্য আছে, টু অল্টার স্টেট অফ হেলথ, স্বাস্থ্যের পরিবর্তনের মাধ্যমে। বলা হয়েছে যে সুতরাং প্রত্যেকটা মেডিসিনেরই একজন ব্যক্তির স্বাস্থ্যের পরিবর্তন ঘটানোর সামর্থ্য আছে, হোক সেটা সুস্থ মানুষকে অসুস্থ করার অথবা অসুস্থ মানুষকে সুস্থ করার। ফর প্রুভিং দিস কিউরেটিভ পাওয়ার এভরি মেডিসিন ক্রিয়েটস ডিজিজ ইন এ হেলদি ইন্ডিভিজুয়াল অ্যান্ড উই গেট নলেজ অ্যাবাউট ইচ মেডিসিন। ফর প্রুভিং দিস কিউরেটিভ পাওয়ার, এই আরোগ্যকারী শক্তি প্রমাণ করার জন্য এভরি মেডিসিন ক্রিয়েটস ডিজিজ, প্রত্যেকটা মেডিসিন রোগ সৃষ্টি করে, ইন এ হেলদি ইন্ডিভিজুয়াল, একজন সুস্থ ব্যক্তির দেহে, অ্যান্ড উই গেট নলেজ, এবং আমরা জ্ঞান অর্জন করি, অ্যাবাউট ইচ মেডিসিন, প্রত্যেকটি মেডিসিন সম্পর্কে। বলা হচ্ছে যে মেডিসিনের এই আরোগ্যকারী শক্তি প্রমাণ করার জন্যে প্রত্যেকটা মেডিসিন একজন সুস্থ ব্যক্তির দেহে রোগ সৃষ্টি করে এবং আমরাও এর মাধ্যমে প্রত্যেকটা মেডিসিন সম্পর্কে জানতে পারি, যেটা ম্যাটেরিয়া মেডিকায় লিপিবদ্ধ থাকে। এক্সপ্লেনেশন, ব্যাখ্যায় আসি। এই সূত্রের সাবজেক্ট থেকে সামারি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করা হয়েছে তা হলো প্রত্যেকটা মেডিসিন সুস্থ ব্যক্তির দেহে পরিবর্তন আনয়ন করতে পারে অথবা রোগ লক্ষণ সৃষ্টি করতে পারে, যেই লক্ষণগুলো মেডিসিনের কিউরেটিভ পাওয়ার বা আরোগ্যকারী শক্তির পরিচয় প্রকাশ করে। এখন একটা প্রশ্ন দাঁড়ায় যে হোয়াট ডু ইউ মিন বাই মেডিসিন? মেডিসিন বলতে আমরা কি বুঝি? কিছু ভেজিটেবলস বা লতা পাতা গাছপালা হলেই মেডিসিন হবে না।
আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যে সকল খাবার খাই তার মাঝে অনেক গাছপালা, লতাপাতা, শাকসবজি আছে, যেমন পুঁই শাক, লাল শাক, কলমি শাক প্রভৃতি। শুধু যে শাক বা লতা পাতা খাওয়া হয় তা না, বড় গাছও খাওয়া হয়। যেমন কলা গাছে কলা ধরার পর কলা গাছ কেটে তার ছাল উঠিয়ে ভেতরের যেই দণ্ডটা থাকে সেটাকে সবজি হিসাবে খাওয়া হয়। চিন্তা ভাবনা করলে এইরকম আরও অনেক উদাহরণই দেওয়া যাবে। আসল কথায় আসি, এই ধরনের ভেজিটেবল সাবস্টেন্স বা বৃক্ষজাত উপকরণ আমরা প্রতিনিয়তই খাচ্ছি। এইগুলো কি মেডিসিন? না, এগুলো মেডিসিন নয়। তাহলে মেডিসিন কি? মেডিসিন হলো সেটাই যেটার মাধ্যমে একজন সুস্থ ব্যক্তি অসুস্থ হয় এবং একজন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়। যে সকল সিমটমসের মাধ্যমে আমরা একজন সুস্থকে অসুস্থ বলে বুঝতে পারি, অর্থাৎ কোনো ব্যক্তির যে সকল ফিজিক্যাল এবং মেন্টাল চেঞ্জের মাধ্যমে অন্যান্য সুস্থ ব্যক্তি থেকে তাকে সেপারেট দেখায়, সেই সকল চেঞ্জ সেই মেডিসিনের ক্যাপাবিলিটি বা স্পেশালিটি বা বিশেষত্ব প্রকাশ করে। কিন্তু এই চেঞ্জগুলো অস্পষ্ট হলে চলবে না, এগুলোকে অবশ্যই ক্লিয়ার কাট হতে হবে। অর্থাৎ আমাদের অবশ্যই স্পষ্ট হতে হবে যে এই চেঞ্জটি এই মেডিসিনের দ্বারাই হয়েছে। এক্সাম্পল স্বরূপ হেডেকের কথা বলি। সামান্য কোনো মেডিসিন খেলে যদি কারো হেডেক বা মাথা ব্যথা দেখা দেয়, তাহলে ওই মেডিসিনকে দ্রুতই সেই মেডিসিনের সিমটমস বলে ধরে নেওয়া উচিত হবে না। কারণ হচ্ছে হেডেক নানা কারণেই হতে পারে। নাম্বার 1, এক্সেসিভ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এক্সারশন, অতিরিক্ত শারীরিক ও মানসিক পরিশ্রমের দ্বারায়। 2 নাম্বার, ডিউ টু এক্সেসিভ সান এক্সপোজার, অতিরিক্ত রৌদ্রে ঘোরাঘুরি করলে। 3 নাম্বার, ইফ ইউ লিভ ইন এ হিটেড রুম, কোনো একটি গরম ঘরে দীর্ঘ সময় ধরে অবস্থান করলে। হেডেকের মতোই আরও উদাহরণ দেওয়া যায়, যেমন ইনসোমনিয়া, কনস্টিপেশন, লস অফ এপিটাইট। এই সকল অস্পষ্ট সিমটমসকেই খুব অল্পতেই মেডিসিনের সিমটমস বলে ধরে নেওয়া উচিত হবে না, কারণ এগুলো সামান্য অ্যাবনর্মাল লাইফ লিড করলেই দেখা দিতে পারে। যেমন কোনো কারণে যদি আপনি দীর্ঘ সময় ধরে টেনশন করেন অথবা কয়েকদিন ধরে রাত জেগে আপনি মুভি দেখেন, তাহলে ইনসোমনিয়া বা অনিদ্রা দেখা দিতে পারে। এই ইনসোমনিয়া দীর্ঘস্থায়ী হলে আবার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে, অথবা লস অফ অ্যাপিটাইট বা ক্ষুধাহীনতা দেখা দিতে পারে। সুতরাং কেউ সামান্য কোনো মেডিসিন খেয়েছে, সেটা থেকেই হেডেক, কনস্টিপেশন, ইনসোমনিয়া অথবা লস অফ অ্যাপিটাইট হয়েছে এরকম ধরে নেওয়া উচিত হবে না। আরেকটা উদাহরণ বলি। ধরুন একজন ব্যক্তি সম্পূর্ণ সুস্থ, সে টানা কিছুদিন ধরে কোনো গাছের পাতার রস সেবন করলো, তারপর তার মাঝে অ্যাংশাস, ফিভার, পেইন এক্সেট্রা দেখা দিয়েছে। তখন বুঝতে হবে যে ওই পাতার রসের মধ্যেই এই কমপ্লিকেন্টসগুলো উৎপন্ন করার সামর্থ্য রয়েছে। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান সেড, হোয়াট এভার দ্য চেঞ্জ ইট মাস্ট বি ক্লিয়ার। হ্যানিম্যান বলেছেন, পরিবর্তন যেটাই হোক সেটা স্পষ্ট হতে হবে। তার মানে এটা ওই মেডিসিনাল সাবস্টেন্সের দ্বারাই ঘটেছে, সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। যেই ব্যক্তি মেডিসিনাল সাবস্টেন্স সেবন করার পর অসুস্থ হয়েছে, সেই ব্যক্তি এই মেডিসিনাল সাবস্টেন্স সেবন করার পূর্বে সম্পূর্ণ সুস্থ ছিল কিনা সেই ব্যাপারটা সঠিকভাবে নির্ধারিত হওয়া প্রয়োজন। গ্রামীণ সমাজে একটা কুসংস্কার আছে যে লেবু খেলে ম্যালেরিয়া হয়। এই কুসংস্কারটা ছড়ানোর কারণ হলো যে যেই সিজনে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি হয়, সেই সিজনে মোটামুটি সবার গাছেই লেবুর ফলন হয়। অর্থাৎ কেউ জ্বরে আক্রান্ত হয়েছে, কিন্তু জ্বর প্রকাশ হওয়ার পূর্ব মুহূর্তে হয়তো সে লেবু খেয়েছে, তখন লোকজন ধরে নিয়েছে যে লেবু খাওয়ার কারণেই জ্বর এসেছে। তাই হ্যানিম্যান স্পষ্ট করতে বলেছেন যে লোকটি পূর্ব থেকে সম্পূর্ণ সুস্থ ছিল কিনা। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান সেড, অল আনইউজুয়াল সিমটমস দ্যাট মেক এ হেলদি ম্যান সিক শুড বি রেকর্ডেড সো দ্যাট দ্য কোয়ালিটি অফ মেডিসিন ক্যান বি ডিটারমাইন্ড ইজিলি। অর্থাৎ যে সকল অস্বাভাবিক লক্ষণ দ্বারা একজন সুস্থ মানুষ অসুস্থ হয়েছে, সেগুলোকে লিপিবদ্ধ করে রাখতে হবে, তাহলেই মেডিসিনের গুণাগুণ নির্ধারণ করা ইজি হবে।
তিনি চিকিৎসকদেরকে অধিক সতর্ক করার জন্য জগতের যেই চিরায়ত নিয়মগুলো আছে, যেগুলো শিক্ষণীয় এবং অপরিবর্তনীয় সত্য, তা স্পষ্ট করে তুলে ধরেছেন এবং তিনি দেখিয়েছেন যে একই সাবস্টেন্সের মাধ্যমে একজন সুস্থ ব্যক্তি অসুস্থ হয় এবং একইভাবে একজন অসুস্থ ব্যক্তি সুস্থতা লাভ করে। এই চিরায়িত সত্যটিকে প্রতিষ্ঠিত করে তিনি বহুল প্রচলিত চিকিৎসা ব্যবস্থার বাহিরে গিয়ে হোমিওপ্যাথিক নামক মহান চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার করেন, যা যুগ যুগ ধরে মানব সমাজের জন্য আশীর্বাদ হিসেবে রয়েছে। এখানে একটি কোশ্চেন আছে, হাউ ক্যান উই নো দ্য কিউরেটিভ পাওয়ার অফ মেডিসিন? কিভাবে আমরা মেডিসিনের রোগ আরোগ্যকারী শক্তি সম্পর্কে জানতে পারব? সূত্রের আলোচনায় এই বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।